যে ইংল্যান্ডের ক্রিকেটাররা একসময় বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই ইংল্যান্ডই এবার টাইগারদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবছে। লর্ডসে খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যা বিশেষ কিছুই হতে পারে। ব্রিটেন গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগামী গ্রীষ্মে অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে এক হোম টেস্ট খেলতে চায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা ভেস্তে গেছে। ইসিবি এবার তাই হাত বাড়াচ্ছে বাংলাদেশের দিকে। অ্যাশেজের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে প্রতিবারই ম্যাচ আয়োজনের কথা ভাবে ইসিবি। সম্প্রচার চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে ইংল্যান্ডকে 6টি হোম টেস্ট আয়োজন করতেই হবে। সেই সূচির শুরুতে থাকা একটি টেস্ট পাকিস্তানের সঙ্গে খেলার কথা বলেছিল ইসিবি, তবে পাকিস্তান শেষ পর্যন্ত আগ্রহ দেখায়নি। এ কারণে টাইগারদের দিকে ঝুঁকতে চায় ইংল্যান্ড। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ হবে ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে। টাইগাররা সবশেষ ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছে 17 বছর আগে 2010 সালে। ইংল্যান্ডে সর্বশেষ 2 অ্যাশেজ হয়েছে 2019 এবং 2023 সালে। দুবারই অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ড একটি করে টেস্ট খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে তাতে যে প্রস্তুতি হয়েছিল তাতে মোটেও সন্তুষ্ট ছিলেন না ইংলিশরা। এবার তাই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেছে নিতে চাই, জানিয়েছে টেলিগ্রাফ। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ইংল্যান্ডের বাংলাদেশ সফরেও রয়েছে 2টি টেস্ট। মিরপুর এবং সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচের পরই লর্ডসে যেতে পারে টাইগাররা। মানে শান্ত, মমিনুল, মুশফিকরা সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি হতে পারে আরও একটি গর্বের অধ্যায়। শান্ত, মুশফিকরা সাম্প্রতিক সময়ে যে লড়াকু পারফরমেন্স উপহার দিয়েছে লাল বলের ক্রিকেটে তা মূল্যবানই বটে। তাই তো ইংলিশদের নজর পড়ে গেছে। ইংল্যান্ডের এই মূল্যায়ন টাইগারদের জন্য উপহারই বটে। 2010 সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট বলেছিলেন বাংলাদেশ নাকি টেস্ট ক্রিকেটের যোগ্য নয়। আর 2026 সালে এসে ইংল্যান্ডই বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের মাঠে। পুরনো কথা, তবে ইংল্যান্ডও অবশ্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট হেরেছে একবার। 2016 সালে মেহেদী হাসান মিরাজরা ইংল্যান্ডকে হারের স্বাদ দেয় মিরপুরে। এদিকে সাম্প্রতিক কাউন্টিতে কেন্টের হয়ে দারুণ পারফরমেন্স করেছে, ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। এর মাঝে ইংল্যান্ড থেকে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনার খবর বিশেষ কিছুই বটে। তাই তো টাইগাররা গর্বের অধ্যায় লিখতে প্রস্তুতি নিতেই পারে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।